আজকে আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি, মিছিল মিলিত করতে পারছি, নির্বাচন করছি, সকল কিছুই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের ফল। ডাক্তাররা, ঢাকার ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, লন্ডনের ডাক্তার অনেক চেষ্টা করেছে, তাকে বাঁচানো যায়নি। কারণ তাকে বহু আগেই খুব ডিজাইন করে মৃত্যু মুখ থেকে ঠেলে দেওয়া হয়েছে, বহু আগেই তাকে পয়জনিং করা হয়েছে। এটা আমি বারবার বলছি, এখনো বলবো, এবং যথাসময়ে আমরা এটা একটা নিশ্চয়ই এটা একটা ইনভেস্টিগেশন আমরা করবো ইনশাল্লাহ। একটা কথা বলতে আমার খুব ভালো লাগছে, ঢাকার ডাক্তাররা যে চিকিৎসা করেছে লন্ডনের মতো একটা জায়গায়, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বলেছে যে ঢাকায় যে চিকিৎসা হয়েছে বেগম খালেদা জিয়ার, এই চিকিৎসা আমরা করতে পারতাম না। এটা একটা ইউনিক ট্রিটমেন্ট এবং এক্সাম্পলারি একটা ট্রিটমেন্ট বাংলাদেশ থেকে তাকে দেওয়া হয়েছে। তো আমি এই জন্য বরাবরই বলি, আমি নিজেও বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য বাইরে যাই, কিন্তু ওই চিকিৎসা আমার ঢাকার ডাক্তাররা যদি এনরোজ না করে আমি সেই চিকিৎসা নেই না। কারণ আমি ঢাকার ডাক্তারদের উপরে বা বাংলাদেশের ডাক্তারদের উপরে আমি অত্যন্ত বেশি রকম আমি বিশ্বাস করি। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা যে আজকে এই যে কথা বলছি, আজকে যে এত অবাধ স্বাধীনতা বাংলাদেশের এখন জনগণের, যে যা খুশি করছি আমরা, সব কিছু পিছনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই অবদান রেখে গেছেন। আমরা কথা বলতে পারছি, আমরা সামনে ভোট দেব, ইলেকশনের প্রচারণা করতে পারছি, কোনো ভয় নাই। আমার মনে আছে 2018 সালে যখন আমি নির্বাচন করি, আমার ওয়াইফ এবং আমি নিজে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম, এবং আমার বাসাটা মোটামুটি একটা কি বলবো এটাকে হাসপাতালের মতো অবস্থা হয়ে গেছিল। ওখান থেকে 3টা অ্যাম্বুলেন্সে, এই ডাক্তার রফিক পাশে আছে, সে এবং তার সহকর্মীরা মিলে 3টে অ্যাম্বুলেন্সে আমার বাসা থেকে শুধুমাত্রই পাঠানো হতো, ওই যে পেশেন্টদের পাঠানো হতো, কোনোটা বায়োডেমে, কোনোটা পিজিতে, কোনোটা মেডিকেলে ভাগ ভাগ করে পাঠানো হতো। এমনি একটা অত্যাচার আমাদের উপরে গেছে। সেই অত্যাচার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে উদ্ধার করে গেছেন। নিজের জীবনের বিনিময়ে তিনি এই দেশটাকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। আজকে একটা কথা না বললেই নয়, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো কথিত রাজনৈতিক দল, যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কখনোই পছন্দ করে নাই, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এমন চেষ্টা নাই যারা করতেছে, খুনোখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে। যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার রফিকও গিয়েছিল সেখানে। ওখানে কি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন। আমি অনেক ধৈর্য ধরে ওটাকে আমি সহ্য করেছি, কারণ আমি চাই নাই যে ওরা কোনো সুযোগ নিক। ওরা পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি, এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশনেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সে ধৈর্য ধরে থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাব না।
উনি কিন্তু যান নাই, অনেক অত্যাচার সয়েছেন, উনি যান নাই। কিন্তু আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানায়, হসপিটালে তো না, জেলখানায়, কোনোদিন বিরক্তির ছাপ দেখিনি। খাওয়ায় কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসায় কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত 12 জনে পাঠান, ওনারা পাঠায় নাই। উনি অসুস্থ, ওনাকে কিন্তু বিদেশে পাঠান, ওনারা পাঠায় নাই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জুলুম খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি যে আমরা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাবে। এদেশে মানুষের কথা অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলায় গিয়ে গেছি, ওই যে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। ওখান থেকে বেরোর আগেই দেখলাম নিউজে চলে আসছে যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যায়ভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি, আমার কাছে কার্ড ছিল, 7টার 4টা 11টা কার্ড ছিল 2 বিল্ডিং এর জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকায় দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করি নাই, এবং অনেক দলবল নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপির লোকরা তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিড় তো হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয় নাই। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, এমনকি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন।